ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে ঢাকা শহরের হালকা যানজট, এটা জাস্ট সিটি কলেজের অপোজিটেই ইউটার্ন নিচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে, গন্তব্যস্থল হচ্ছে বিক্রমপুর প্লাজা। দ্যাট মিন্স পুস্তকালা রেলগেটের পাশে যাব। দেখেন রাস্তা ফাঁকা, সায়েন্স ল্যাবের সিটি কলেজের সামনে দিয়েই নিউ মার্কেট হয়ে ভায়া নীলক্ষেত হয়ে ডান পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে, বুয়েটের সামনে দিয়ে, ঢাকা মেডিকেলের বার্নিউডের সামনে দিয়ে, ঢাকা মেডিকেলের সামনে দিয়ে পলাশী মোড়ের ওপর দিয়ে একবারে ফ্লাইওভার ধরে হানিফ ফ্লাইওভার ধরে পুস্তকালা বিক্রমপুর প্লাজার বাম পাশ দিয়ে যে এক জায়গায় দেখেন আপনারা ঢাকা শহরের আজকে চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি। রাস্তা ফাঁকা, শুক্রবারের দিন, আজকে জুম্মার দিন। অবশ্যই চলে এসেছিলাম, আবার ড্রাইভার আমি নিজেই। ড্রাইভ করতে ভালো লাগলো, অনেক দিন পরে ড্রাইভ করলাম নিজেই। সিটি কলেজ পার হয়ে ঢাকা কলেজ। আপনারা দেখবেন আমার এই পেজটাকে যারা দেখতেছে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো। দেখেন পাইলট নিজেই নিউ মার্কেট কাছে চলে এসেছি। নিউ মার্কেট পার হয়ে বামেই নীলক্ষেত, যেখানে সারা বাংলাদেশের বই পাওয়া যায়। এখানে পাইকারি বই, খুচরা বই, পুরান বই, নূতন বই, সমস্ত ধরনের বই পাওয়া যায় নীলক্ষেতে। নীলক্ষেত মোড় ডানে চলে গেল, জাস্ট এখান থেকে ডানে গেল হচ্ছে আজিমপুর গোরস্থান। এটা বাংলাদেশের অনেক বড়, সবচেয়ে বড় গোরস্থান। এই যে বামে হচ্ছে নীলক্ষেত, এখানে সারা বাংলাদেশ থেকে বই কিনতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডান পাশ দিয়ে সোজা বুয়েটের ভিতর দিয়ে পলাশী প্রান্তর থেকে হানিফ ফ্লাইওভারে উঠে আমার সেই গন্তব্যস্থল। আপনারা দেখতে থাকেন আমার পেজটাকে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে সবাইকে শেয়ার করার জন্য। দেখেন রাস্তাঘাট খুব ফাঁকা, একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে। সামনে মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, তারপর বার্ন ইউনিট, তারপর পলাশী মোড়, তারপর হানিফ ফ্লাইওভার দিয়ে সেই কাঙ্ক্ষিত। আপনারা দেখতেই থাকেন। শুক্রবারের ঢাকা জাস্ট সকাল
পৌনে 10টার দিকের ঘটনা। ফাঁকা রাস্তা, ফাঁকা। যে এলাকা দিয়ে কিছুদিন আগে খুব ভয়ঙ্কর রূপ ছিল, মারামারি কাটাকাটি ছিল, সেটা এখন মোটামুটি শান্ত অবস্থায় বিরাজ করছে। আপনারা দেখতে থাকেন। সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখতে থাকেন। সেটা বুয়েটের ভিতরে। নিজের ড্রাইভ করা, নিজের গাড়ি পরিচালনা করা খুব ভালো লাগছিল। রাস্তা ফাঁকা। আপনারা আমার সঙ্গেই থাকেন, আমাকে উৎসাহিত করবেন। এবার ঢাকা মেডিকেলের আগে ঢাকা মেডিকেলের মসজিদ, এটা আপনারা দেখতে থাকেন। রাস্তা কিন্তু কোথাও ভাঙা নেই, সুন্দর রাস্তা, বৃষ্টিনন্দিত। এই যে 52 মিনিট। এই হানিফ ফ্লাইওভারে এখন উঠা হবে। ফ্লাইওভার ওঠা হয়ে গেছে, সুন্দর সিঙ্গেল ওয়ে রাস্তা, সিঙ্গেল ওয়ে। ফ্লাইওভার উপরে জাস্ট সায়দাবাদের গুলিস্তানের বামে গুলিস্তান,
অল্প একটু পরে সায়দাবাদ, তারপরে সেই পোস্তগোলা। আজকে ঢাকা ছিল ফাঁকা ও যানজট মুক্ত। ঢাকা মোহাম্মদপুর থেকে একবারে পোস্তগোলা যেতে জাস্ট 15 মিনিট থেকে 17 মিনিট সময় লাগে। আজকে সেটাই লেগেছে, জাস্ট 15 মিনিট। রাস্তায় কোনো জ্যাম নেই। দেখেন ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভারের টোল আছে। টোলটা হচ্ছে 60 টাকা। টোলটা হচ্ছে পোস্তগোলার একটু আগে, এটা 60 টাকা টোল মাত্র। মোহাম্মদপুর থেকে বাস স্ট্যান্ড থেকে বামে 7 মসজিদ রোড, এবার বিডিআর পিলখানার সামনে দিয়ে সিটি কলেজ থেকে বামে যেয়ে আবার ডাইন ইউটার্ন নিয়ে ঢাকা কলেজ, নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের ভিতর দিয়ে ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, পলাশির মোড়, হানিফ ফ্লাইওভার। দেখেন ফ্লাইওভারে অবশ্যই ইন্ডিকেটর নির্দেশনা দেওয়া আছে, 60 কিলোমিটার/আওয়ার চালাইতে হবে। হাইরিজ বিল্ডিংগুলো রাস্তার পাশে, ফ্লাইওভার থেকে দেখতে খুব ভালো লাগছে। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে, যানজট মুক্ত ঢাকা। আকাশের চাহনিটা সুন্দর, নীল আকাশ, সাদা মেঘাচ্ছন্ন। আরেকটা ফ্লাইওভার, নিচে আরেকটা ফ্লাইওভার। গাড়ি মন্থর গতিতে চলছে, 60, 70, 50 গতিতে পরিচালনা করা হচ্ছে গাড়ি।
আপনারা দেখতেই থাকেন। সুন্দর রাস্তা, ফাঁকা, দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছে। আনিস ফ্লাইওভার। এদের টোল প্লাজায় চলে এসছে, জাস্ট 60 টাকা টোল। আপনারা দেখতে থাকেন, আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা উৎসাহিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। রিকশান নগরী, ঢাকা। এই সামনে বিক্রমপুর প্লাজা, পেয়ে যাবো সেই কাঙ্ক্ষিত বিক্রমপুর প্লাজা। ডাইনে চলে গেল একবার পদ্মা সেতু। পদ্মা সেতু এখান থেকে জাস্ট 45 কিলোমিটার দূরে, পোস্তগোলা থেকে 45 কিলোমিটার দূরে পদ্মা সেতু। এই যে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিক্রমপুর প্লাজা। দেখতে থাকেন। সুন্দরভাবে চলে এসছে একবারে সেই বিক্রমপুর প্লাজা। আসতে জাস্ট 17 মিনিট সময় লেগেছে। আপনারা দেখতেই থাকবেন। বিক্রমপুর প্লাজার পাশেই পরে পোস্তগোলা রেল গেট।